আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ কয়েকদিন থেকেই সব জায়গাতেই রেগুলার বৃষ্টি হচ্ছে। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, এরকম অবস্থা। আমাদের এখানেও তাই। এই তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে কিন্তু বৃষ্টি। তো যাই হোক, যখন বৃষ্টি থেমে যাচ্ছে, তখন একরকম আবহাওয়া, আর যখন বৃষ্টি হচ্ছে, তখন আরেক রকম আবহাওয়া। তো সকালবেলা উঠে খুবই অন্ধকার হয়েছিল। আ তারপরে মনে হলো যে একটু আলো হলো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো আকাশটা। তো ভাবলাম যে এই ফাঁকে একটু বাজারে যাই, যেয়ে বাজার করে আসি। আর যেহেতু স্কুল খুলে গেছে, ওর আব্বু বেশিরভাগই এখন সকালে বাজার করে দিতে পারবে না। স্কুল চলে যাবে। তো আমাকেই মাঝে মধ্যে এরকম টুকটাক বাজার করতে হবে। তো ওর আব্বু স্কুলে গেছে আর আমি এই ফাঁকে যেয়ে বাজারটা করে নিয়ে আসলাম। আর বাজার থেকে এনেছি একটা লাউ। কারণ কয়েকদিন আগে ওর আব্বু বলছিল যে আমি লাউ খুঁজছিলাম, তো বাজারে টাটকা লাউ পাইনি। তো আমি আজকে যেয়ে দেখছি যে লাউ আছে, তো জিজ্ঞেস করলাম, তো বলল যে টাটকা লাউ। তাই তো একটা লাউ নিয়ে নিলাম আর নিয়েছি কয়েকটা ডাঁটা। তো আজকে আমি লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে আর ডাঁটা রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আর লাউ মুরগি রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। লাউ আমার পছন্দের একটা সবজি। যদিও ওর আব্বু পছন্দ করে না, তাও কেন জানি লাউ খুঁজছিল। আর আমি দেখা মাত্রই সেটা নিয়ে চলে আসলাম। এসে এই তো কেটে কুটে নিচ্ছি, ঠিকঠাক করে নিব। নিয়ে একবারে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে রান্না করা আমার একটু কষ্টই হবে। কারণ মাঝে, মাঝে যখন বৃষ্টি আসছে, তখন আমার রান্নাঘরে কিন্তু রান্না করা একটু কষ্ট। যেহেতু পানি পড়ে, বাইরের রান্নাঘরটা খুব একটা বেশি ভালো না। কারণ আমি তো নিয়মিত রান্না করতে পারি না। এইজন্য খুব একটা বেশি রান্নাঘরটা তো ঠিকঠাকও করা হয় না। তো মোটামুটি যেরকম আছে আলহামদুলিল্লাহ, ওভাবেই রান্নাটা আমি করে নিব। আর কিছু শুকনো খড়ি দেখছি যে যেখানে খড়ি রাখি সেখানেও একটু হালকা ভিজে গেছে। আর ভেজা খড়ি দিয়ে রান্না করা কিন্তু একটু কষ্টই হয়। তো যাই হোক, সব কেটে-কুটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই তো মুরগির মাংসটা শুরুতে চাপিয়ে দিয়েছি। আ মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখন লাউ দিচ্ছি। লাউ আর মুরগি এখন আবার একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো লাউ দেওয়ার পরে আমার ছোট্ট মাটির পাতিল একদম ভর্তি হয়ে গেছে। মনে হচ্ছে আমি নাড়াচাড়াই করতে পারব না। কিন্তু কি দেখেন, এই যে লাউ একদম সেদ্ধ হয়ে যেয়ে অল্প হয়ে গেছে। আর কত সুন্দর আমি এখন নাড়াচাড়া করতে পারছি। তো এখানে এটা হতে থাক, আরও কিছুক্ষণ হলে শেষ হয়ে যাবে। আর এই যে ২ ঝাঁকা আম, এটা আমার সেজন্য ননদের গাছের আম, ওখান থেকেই এসেছে। আমার ভাগ্নি দিয়ে গেছে। ওদের ভালোবাসার ছোঁয়া আছে এই আমগুলাতে। তো আলহামদুলিল্লাহ, এবার যেহেতু আমাদের আম নেই, তো এই আমগুলো একটু খাওয়া হবে। আমগুলো কিন্তু বেশ ভালোই। তো চলে আসলাম আবার রান্নাঘরে। আর মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে। লাউ দিয়ে মুরগির মাংস, একটু ভাজা মসলাগুলো, গুঁড়া মসলাগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিব। আর এই লাউ মুরগিটা আমার জুবাইরের ভীষণ প্রিয়, আমারও প্রিয়। তো বাজারে লাউটা পেয়ে কিন্তু আসলে খুব ভালো লাগলো। আর মনে, মনে আসলে আশা করিনি যে লাউ পাবো। তো আলহামদুলিল্লাহ, আমার লাউ মুরগি কিন্তু রান্না করা সুন্দর হয়ে গেছে। আর আমি এবার রান্না করব আমার প্রিয় আরেকটা সবজি, সেটা হচ্ছে ডাঁটা। এটা হচ্ছে আমাদের রাজশাহী গোদাগাড়ের কাঠুয়া ডাঁটা। এই রাজশাহী গোদাগাড়ির কাঠুয়া ডাঁটাটা কিন্তু এখানে ভীষণ জনপ্রিয়। গরমের সময় পাওয়া যায়। আর এখানে এসে কিন্তু এই ডাঁটাটা আমি খাওয়া শিখেছি। আর আমারও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমি একটু মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই মসুরের ডালগুলো দিয়ে দিলাম। একেবারে অল্প পরিমাণ উম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ডাঁটা, আর সাথে যে মসলাগুলো লাগে সবগুলো মসলাই পরিমাণ মতো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি এখনো বাটা মসলা দেইনি, আর পেঁয়াজ, রসুন কোনোটাই কিন্তু দেইনি। গুঁড়া মসলাগুলো দিয়ে, পানি দিয়ে এই তো চুলায় চাপিয়ে দিয়েছি। এটাও এদিকে হতে থাক। আর এটার জন্য আমাকে যে মসলাটা করতে হবে, আমি এখন সেই মসলাটাই করে নিব। আর এই তো চলে আসলাম মসলাগুলো পাটায় বাটতে। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, টাটকা কাঁচামরিচ নিয়েছি। আমাদের গাছে কাঁচামরিচ নেই, ২-১ টা ছিল, ওগুলো উঠে খাওয়া হয়ে গেছে। আর আমার ফ্রোজেন কাঁচামরিচ আছে। তো ভাবলাম যে বাজারে গিয়েছি যখন, তখন একটু কাঁচামরিচ নিই। ওরে বাবা! কাঁচামরিচের দাম শুনে তো মাথাই খারাপ। তো বেশি নেইনি, একেবারেই অল্প কয়েকটা নিয়েছি, ৳১০ র। আমার আজকের রেসিপির জন্য হলেই হবে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও কিছু থেকে যাবে। তো এখানে আমি নিয়েছি সরিষা, জিরা আর হচ্ছে সাদা তিল দিয়ে একসঙ্গে কিন্তু আমি কাঁচামরিচের সাথে বেটে নিলাম। আর আমার সেই যে মসলাগুলো করা ছিল বাড়িতে, সেই মসলাগুলো মিক্সড করে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। আর এই তো ফুটে গেছে আমার সবজি আর ডাল। এখন দিয়ে দিলাম সেই বেটে রাখা মসলা। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। আর যতক্ষণ পর্যন্ত ডাল আর ডাঁটা ভালো করে সেদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলার উপরে রেখেই দেব। এটা একটু ফুটতে থাক। আর হচ্ছে একটু মাখো, মাখো টাইপের হয়ে যাক।
তারপরে কিন্তু এটা নামিয়ে নিব। আর এভাবে কাঠুয়া ডাঁটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমাদের আত্রাইতে কিন্তু হচ্ছে ক্ষুরার ডাঁটা পাওয়া যায়। এই কাঠুয়া ডাঁটা মাঝে, মাঝে পাওয়া যায়। আগে পাওয়া একেবারেই যেত না। ইদানিং তাও একটু পাওয়া যায়। তো আমি কিন্তু ক্ষুরার ডাঁটা, কাঠুয়া ডাঁটা সবই খেতে ভীষণ পছন্দ করি। তো আমি কিন্তু ডাঁটাগুলো নামিয়ে রেখে দিয়েছি। ওটা সেদ্ধ সুন্দর হয়ে গেছে। এখন একটু ফোড়ন দিয়ে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সেই আমার ভালোবাসার আমার মার হাতের ছোট্ট পুরাতন কড়াই, সেখানে আমি দিয়ে দিলাম ফোড়ন। আর এই ফোড়ন দেওয়া তরি-তরকারি কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই খাওয়াটা শিখেছি। ফোড়ন দেওয়া বলেন আর তেলে দেওয়াই বলেন, এভাবে কিন্তু আমার শ্বশুরের এলাকায় রান্নাবান্নাগুলো বেশি হয়। এটা আমি এখানে এসেই শিখেছি। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমি আমার বাবার বাড়ির, আমার শ্বশুরবাড়ির সব রকমই কিন্তু আমি রান্না করি। মাঝে, মাঝে রান্নার পরিবর্তনের জন্যে কখনো এরকম করি, কখনো ওরকম করি। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার কাঠুয়া ডাঁটা ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা এই ডাঁটা পছন্দ করেন না বা কখনো খাননি, তারা অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আমি জানি খেতে ভালো লাগবে। একবারই গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি রান্না করতে না পারেন তাহলে অবশ্যই চলে আসবেন আমার কাছে। আমি অনেক মজার, মজার ভর্তা আর এই কাঠুয়া ডাঁটাগুলো এরকম করে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।